আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাংলাদেশের জাতীয় বিষয়গুলির দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আসলেই সাধারণ জ্ঞানগুলো খুবই ইম্পর্টেন্ট, বিকজ এগুলো হচ্ছে যে খুব অপরিবর্তনীয়। এগুলো কোনো পরিবর্তন হয় না। এগুলো একদম ফিক্সড। যেগুলো পরিবর্তন হবে না, অপরিবর্তনীয়, সেগুলো আমাদের জেনে রাখা ভালো। এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা, বিভিন্ন অ্যাডমিশন, বিভিন্ন ভাইভাতে বা বিভিন্ন কম্পিটিশন এক্সামগুলোতে এগুলো খুবই দরকারি জিনিস। সো মানুষের জাতীয় বিষয়গুলির ভিতরে প্রথম যে টপিকটা আছে, প্রথম আলোচনার বিষয় হচ্ছে জাতীয় প্রতীক। এখানে আছে জাতীয় প্রতীক। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে মানুষের জাতীয় প্রতীকের ডিজাইনার। এই প্রশ্নটা প্রায়ই করে থাকে কামরুল হাসান। জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী কে? রাষ্ট্রপতি। মানুষের জাতীয় প্রতীকের যে বর্ণনা, এটা এরাই রিটেন পরীক্ষা দেওয়া থাকে, ধারণা সেই জিনিসটা অনেকটা ভাসমান। এটা আপনারা দেখে নিন এখান থেকে। জাতীয় প্রতীক মন্ত্রিসভায় অনুমোদিত লাভ করে 28শে ফেব্রুয়ারি। জাতীয় প্রতীক সম্পর্কে সংবিধানে আছে 4-3 অনুচ্ছেদ। জাতীয় মানুষের জাতীয় প্রতীক সমূহ: পতাকা, লাল সবুজ প্রতীক, শাপলা, সঙ্গীত, আমার সোনার বাংলা। বাংলাদেশের জাতীয় গাছ হচ্ছে আম গাছ। খেলা হচ্ছে কাবাডি, জাতীয় খেলা। সঙ্গীত হচ্ছে বঙ্গাব্দ। বিষয়গুলো নোট করে রাখবেন। এবার যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় মনোগ্রাম। তো রাষ্ট্রীয় মনোগ্রাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রীয় মনোগ্রাম নিয়েও অনেক কোশ্চেন হয়ে থাকে, অনেক জিজ্ঞাসাবাদ আছে। তো এখানে রাষ্ট্রীয় মনোগ্রাম দেখেন, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ সাহা। বাংলাদেশের মনোগ্রাম ব্যবহৃত হয় কোথায়, কোন কোন জায়গায় ব্যবহার হয়? সরকারি অফিস, নথিপত্রে, স্মারকে, চিঠিপত্রে ইত্যাদি ক্ষেত্রে এই বাংলাদেশের মনোগ্রাম ব্যবহার করার পারমিশন আছে। এগুলো আপনারা এটা কাইন্ডলি নোট করে নিন, স্ক্রিনশটে রাখতে পারেন। উপর আমি আবার স্ক্রল করছি, এগুলো আপনারা পর্যায়ক্রমে স্ক্রিনশট বা নোট করে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য। নোট করে রাখাটা বেটার, যেহেতু ফিক্সড পার্মানেন্ট জিনিস, এগুলো কোনো চেঞ্জ হবে না, অপরিবর্তনীয়। তো এগুলো আপনারা নোট করে রাখলে অনেক উপকৃত হবেন আশা করি ইনশাআল্লাহ। পরের যে টপিকটা সেটা হচ্ছে যে মানুষের জাতীয় বিষয়গুলোর ভিতর জাতীয় সঙ্গীত। আপনারা জানেন জাতীয় সঙ্গীত খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। টপিক, ইম্পর্টেন্ট পার্ট, এবং প্রশ্ন হয়, বিশেষ করে ভাইবা হোক, অ্যাডমিশন হোক, বিসিএস হোক, নন গ্রেডেড যেগুলো জব আছে সব ক্ষেত্রে কোশ্চেন হয়ে থাকে। ভাইভাতে তো 100% জিজ্ঞেস করবে। যেমন জাতীয় সঙ্গীতের ভিতরে আছে, মন্ত্রিসভার প্রথম বৈঠকে আমার সোনার বাংলা গানটির প্রথম 10 লাইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় গত সালে 13ই জানুয়ারি 1972 সালে। আমার সোনার বাংলা গানটি যন্ত্রসঙ্গীত। আমার সোনার বাংলা গানটি যন্ত্রসঙ্গীত। আমার সোনার বাংলা গানটি প্রথম গীত হয়েছিল 1905 সালের 7ই আগস্ট কলকাতা টাউন হলের আয়োজিত এক প্রতিবাদী সভায়। রবীন্দ্রনাথ ঠাকুর স্বাক্ষরে জাতীয় সঙ্গীত মুদ্রিত হয় সঞ্জীবনী পত্রিকায়। জাতীয় সঙ্গীত গিনেস বিশ্ব রেকর্ড করে কখন? 2004 সালের 26শে মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে, যখন 2,54,537 জনের একসঙ্গে মিলে জাতীয় সঙ্গীতকে গাওয়া হয়। এটাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড পেয়ে। জাতীয় সঙ্গীতের চিত্রায়ন করেন কে? শহীদ জহির রায়হান। 1970 সালে মুক্তিযুদ্ধের তার বিখ্যাত জীবন থেকে নেওয়া কাহিনী চিত্র। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুর গগন করা, এটা 1890 সালে প্রমোদ দাস কর্তৃক সুরারোপিত হয় 1972 সালে। স্ক্রিনশট বা নোট নিয়ে রাখবেন আপনারা কাইন্ডলি। জাতীয় সঙ্গীত রচিত হয়েছিল কত সালে? 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে। বঙ্গভঙ্গ যে আন্দোলন হয়েছিল 1905 সালে, তার পরিপ্রেক্ষিতেই জাতীয় সঙ্গীত রচিত হয়েছিল। রণসঙ্গীত, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
বাংলাদেশের রণসঙ্গীতের প্রথম প্রকাশিত হয় কত সালে? এটা হচ্ছে বাংলা 1335 সালে শিক্ষা পত্রিকায়। তো দেখেন এখানে আপনার জাতীয় সঙ্গীতের পাশাপাশি রণসঙ্গীত আমাদের যে জাতীয় সাধারণ জ্ঞান জাতীয় যে বিষয়বস্তু, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আপনারা দেখেন, আমি স্কুল করে দেখেছি এটা। আপনারা স্ক্রিনশট বা নোট করে রাখেন যে সুবিধার জন্য। আশা করি এখান থেকে অনেক সাধারণ জ্ঞান, জাতীয় বিষয়গুলো নিয়ে যে সাধারণ জ্ঞান আছে, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, রণসঙ্গীত, এগুলো থেকে উপকৃত পাবেন ইনশাল্লাহ। বুঝছেন? এবং খুব সুন্দর একটা ব্যাপার এখানে আছে। তো আমি স্ক্রল করতেছি, আপনারা সুন্দর করে এটা দেখে নিন। এখানে আপনার যে সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে সবসময় আপডেট রাখতে হবে। সাধারণ সাধারণ জ্ঞান কিন্তু দুইটা পার্ট আছে, দুইটা পার্ট। সেটা হচ্ছে যে আপনার কিছু সাধারণ জ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হয়, মানে যেগুলো আপডেট হয়, মানে বিভিন্ন সংস্থা, বিভিন্ন কিছু, বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন আহ, বিভিন্ন ইয়ে আছে, ইস্যু আছে, যেগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয়, এগুলো আপডেট থাকা লাগে। সেটা প্রত্যেক মাসে, প্রত্যেক 2-3 মাস পর বা প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার প্রথম যেটা আপডেট হয়। আর কিছু সাধারণ জ্ঞান আছে যেগুলো একদম ফিক্স, মানে একদম পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল, অপরিবর্তনীয়। তার ভিতরে আছে জাতীয় বিষয়গুলি, অনেক টপিক আছে। তো আমি পর্যায় করুন আপনাদের সুবিধার জন্য আমার ভিডিওতে প্রথম পার্ট 1 দেওয়া আছে, এটা পার্ট টু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এবং এভাবে আস্তে আস্তে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পর্যায়ক্রমে আপনাদের সুবিধার জন্য আমি দিব ইনশাল্লাহ। শুধু আমার বেশি বেশি সাপোর্ট দেবেন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করবেন ইনশাল্লাহ। চ্যানেলের মাধ্যমে অনেক শিক্ষণীয় ব্যাপার, অনেক সাধারণ জ্ঞান, অনেক পড়াশোনা রিলেটেড জিনিস আপনাদের মাধ্যমে তুলে ধরবো। স্ক্রিনে স্ক্রিনে অনেক সময় রাখছি, স্ক্রল করতেছে, আপনারা ওটা স্ক্রিনশট বা নোট করে রাখবেন আপনাদের সুবিধার জন্য। এবং কেউ যদি সাধারণ জ্ঞান আহ, নিজেকে একটু আপডেট রাখেন, তাহলে সাধারণ জ্ঞান ফুল মার্কই ক্যারি করা পসিবল। সাধারণ জ্ঞান কিন্তু খুব কঠিন ব্যাপার না, সহজ ব্যাপার। এই যে ফিক্স যে স্থায়ী সাধারণ জ্ঞানগুলো আছে এবং আজকে যেগুলো হয়, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স যদি আপডেট রাখেন, তাহলে মোটামুটি মোটামুটি সাধারণ জ্ঞান আপনারা 90 থেকে 90% মার্কস ক্যারি করতে পারবেন যে কোনো কম্পিটিটর বা জব এক্সাম বা এডমিশনে, এটা যে কোনো ধরনের এক্সামের জন্য। তো আমি স্কুল করে নিচে থেকে উপরের দিকে উঠেছি, আপনারা এটা কাইন্ডলি নোট করে রাখবেন। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আজকে মানুষের লিখে দিয়েছি যে স্কুল করতেছি। আর একটা ব্যাপার সলিউশন থাকবে, সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞানের স্থায়ী জিনিসগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার সাধারণ জ্ঞানে জেনারেল নলেজের জিকের যে ভিত্তি প্রস্তুত, যেটা অনেক উচ্চ, অনেক, সেটা কম্পিটিশন এগুলোর ক্ষেত্রে তো বটেই। যে কোনো জব হোক, মহিলা হোক, সেখানে আপনাকে হারাতে পারবেন না। তো যত বিষয়গুলি দ্বিতীয় পার্ট আপনাদের ভিতরে আলোচনা করলাম, আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। এবং সর্বশেষ আবারও বলছি, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন।